গোল পৃথিবীর উপরে বসে আছে জাতীয় পাখি দোয়েল। সিংহমামা যেন হাকডাক করছে। উড়ে যায় শকুন চিল। ভালোবাসার মূর্ত প্রতীক নারী পুরুষের প্রতিকৃতি। জলপরীর জল ছড়ানো গ্রামীণ নারীদের কলসি কাখে অসাধারণ ও মনোমুগ্ধকর শৈল্পিক চিত্রলয়। শিশুদের পরামুখী করতে কার্টুনের বই পড়া। গিটার হাতে গিটারিস্ট। শিশুদের গেমিং জোন সহ হরেক রকম সব আয়োজন। এসব চিত্র ঢাকার প্রায় ১৮৫ কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদীতে। একদিকে প্রবাহমান পদ্মা নদী, তার উপর দিয়ে ঐতিহ্যবাহী হাডিং ব্রিজ, রেল সেতু আর লালন শাহ সেতু মিলে জোড়া সেতুর নান্দনিক সৌন্দর্য। আর এগুলো ঘিরেই মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে নানা সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র, এই স্বপ্নদ্বীপ রিসোর্ট। দৃষ্টিনন্দন এই বিনোদন কেন্দ্রে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রিসোর্টটি দেশি ও বিদেশি নাগরিকদের রুচির সাথে তাল মিলিয়ে তৈরি করার কারণে সকল শ্রেণী পেশার মানুষ ঘুরতে আসেন এই রিসোর্টে। এখানে আসলে আগে একবার আসছিলাম, তখন এত উন্নতি হয়েছিল না। এখন অনেক উন্নতি হয়েছে, এখন মানে দেখার মতন অনেক ভালো কিছু হয়েছে। তার জন্য ঈদ উপলক্ষে হাজবেন্ড সন্তান নিয়ে এখানে বেড়াইতে আসছি। আর বেড়ায় অনেক ভালো লাগতেছে, ঝর্ণা অনেক কিছু দেখলাম, অনেক খেলার জিনিস আছে। তো আমার ছেলেও অনেক এনজয় করছে। তো চারদিকে বেড়ায় অনেক বেশি ভালো এনজয় করলাম। আমি ফার্স্ট টাইম স্বপ্নদ্বীপ রিসোর্টে আসছি। তো শুনছিলাম এখানে স্বপ্নদ্বীপ রিসোর্ট আসছে, কোনোদিন আসা হয় নাই, বাট আমার ফার্স্ট টাইমে আসছি। এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর, দেখার মতো জায়গা, বিনোদনের মতো জায়গা। ঈশ্বরদীতে এর আগে আমি আসি নাই, আমি রাজশাহীতে থাকি। তো আমার এসে অনেক ভালো লাগছে এর জন্যই যে স্বল্প পরিসরে আর এরকম একটা রিমোট জায়গাতে এত সুন্দর একটা পরিকল্পনা করেছে। যিনি এই পরিকল্পনাটা করেছে তাকে আমি অনেক ধন্যবাদ দিই। মানে এই এলাকাবাসীর জন্য যেমন এই জায়গাটা অনেক বেশি মানে আনন্দের একটা জায়গা হয়েছে, সেহেতু এখানে তো বাইরে থেকে অনেকে আসছে। সুবিধা থেকে বঞ্চিত হয়নি দেশের নাগরিকরাও। একসময়ে ঝোপঝাপ ও শুনশান নিরাপত্তা এলাকায় এখন বিদেশি অনুভব। তৈরি হওয়া রিসোর্টগুলোতে অবসর সময় পার করছেন পরিবার ও প্রিয়জন নিয়ে। ঈদ আসলে মানুষ এখানে আসে হাডিং ব্রিজ, পদ্মা নদী, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক, এখানে বহু জেলার থেকে এবং থানার থেকে, গ্রামগঞ্জের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই প্রাকৃতিক উপভোগ করতে আসে এবং দেখার যে সৌন্দর্য, সরকার যদি এর প্রতি আরো গুরুত্ব দেয় তাহলে এখানে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। আমার এদিকে অনেক ভালো লেগেছে। আমি খুবই অনেক আমার খেলাটাও অনেক মজা লেগেছে, খাবারটাও ভালো লেগেছে, অনেক অনেক সুস্বাদু ছিল খাবারটা। আমরা রাজশাহী থেকে আসছি, আমি কার্ডিওলজিস্ট, আমার ওয়াইফ আছে, আমার 2 সন্তান নিয়ে আসছে। এবং এই রিসোর্টটি সম্বন্ধে আমি শুনেছি আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের কাছে, বেশ ভালো লাগছে ছুটির দিনে একটা এই নির্মল বিনোদনের জন্য। আর সবচেয়ে ভালো লাগে অনেকজন হাসি খুশি খোলামেলা ভাবে পরিবেশ এটা হচ্ছে। আর বিশেষ করে এদের এখানে যে লাঞ্চ করলাম, এদের ফুডসটা খুব ভালো। রিসোর্ট মালিকদের দাবি, সরকারি সুযোগ সুবিধা পেলে রিসোর্টগুলো আরো বেশি আধুনিকায়ন করা সম্ভব। আমাদের ঈশ্বরদীতে সারা বাংলাদেশ থেকে বহু লোকের কর্মসংস্থানের জায়গা ঈশ্বরদী। অনেক ইন্ডাস্ট্রি আছে, ইপিজেড আছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট আছে। সেই ক্ষেত্রে আসলে ঈশ্বরদীর মানুষের দাঁড়ানোর জায়গা নাই। সেই চিন্তা চেতনার থেকেই আমি এই রিসোর্টটা করি। বাংলাদেশের আমি সবসময় বলি যে রাশিয়ানদের টাকা রাশিয়া নিজাতি দেব না, এটা বাংলাদেশেই রেখে দেব। সেই জন্য সেই চিন্তা করে বাংলাদেশ রেমিটেন্স আমাদের দেশেই থেকে যাবে। আমার দেশে কামাই করি, এই টাকাটা আমার দেশেই যাতে খরচা করতে পারে সেই ব্যবস্থা আমি করব। আমাকে যদি সরকার সহযোগিতা করে আমি এটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ রিসোর্ট হিসাবে বানাতে সক্ষম হব। স্বপ্নদ্বীপ রিসোর্ট 2021 সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা ক্রমবর্ধমান উন্নয়নের ধারাটা অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এখানে স্পা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে স্পার সকল ফ্যাসিলিটি সহ আপনারা সেলুন, এরপরে জাকুজি, স্টিম বাথ, এগুলো আপনার সবই এখানে পাবেন। এছাড়াও আমরা কিন্তু এখানে সিনেপ্লেক্স উদ্বোধন করতে যাচ্ছি, যেটা অত্যন্ত আপনার আধুনিক সিনেপ্লেক্স হবে। এছাড়াও আমাদের এখানে আমরা 2টা কনভেনশন সেন্টার আমরা একদম
খুবই উন্নত মানের বিলাসবহুল কনভেনশন সেন্টার করবো, যেখানে প্রায় 400 জন মানুষ এট এ টাইমে যেন আপনার বসে তারা যেন তাদের যে কোনো ধরনের অনুষ্ঠান তারা এখানে করতে পারে। এছাড়া আমরা আমাদের পার্ক সাইডে আমরা এখানে উত্তরবঙ্গের অন্যতম বড় একটি ওয়াটার পার্ক করার আমাদের চিন্তাভাবনা রয়েছে এবং আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রিসোর্টটি পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, ভারতীয় হাই কমিশনার সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। ইয়াসিন আলী শেখ, গ্লোবাল টেলিভিশন, ঈশ্বরদী, পাবনা।